ডেফিনেটলি মনটা ভালো নেই, কারণ কোথাও গিয়ে একটা মনটা ভারাক্রান্ত হয়েই আছে। সংসার সামলানোর ক্ষেত্রে দেখো যেটা হয়, আমার ছেলেটা অনেকটা বড় হয়ে গেছে, ওর একটা হেল্প আমি ওর থেকেও পাই, যে সেই লেভেলের ওর প্রতি অ্যাটেনশন দেওয়া বা ধরো ওর পড়াশুনো নিয়ে চিন্তা করা করতে হয় না এখন। ধারাবাহিকে তিনি যতটা স্পষ্টভাষী, তেমনিও বাস্তবেও কিন্তু তিনি ততটাই স্পষ্টভাষী। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে রূপসাদী। প্রথমেই বলবো, রূপসাদী কেমন আছো? খুব ভালো আছি, মানে ব্যক্তিগত জীবনে খুব ভালো আছি, কিন্তু যদি অন্যভাবে জিজ্ঞাসা করো, সামাজিক যে অবস্থা, পারিপার্শ্বিক যে অবস্থা, ডেফিনেটলি মনটা ভালো নেই, কারণ কোথাও গিয়ে একটা মনটা ভারাক্রান্ত হয়েই আছে। কাজের জায়গায় ভালো থাকতে হবে, ভালোভাবে পারফর্ম করতে হবে, সেজন্য ভালো আছি। কাজের জায়গার কথার সূত্রে আসি, তো সেক্ষেত্রে 2 বছর কমপ্লিট হলো জগদ্ধাত্রী। কতটা আপ্লুত, কতটা ভালো লাগছে? এটা হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে খুব মানে এই ভালো লাগাটা না, মানে আমি বলে বোঝাতে পারবো না, কারণ একটা প্রজেক্ট যখন ধরো লোকের ভালোবাসা পেয়ে সাকসেসফুলি 2 বছর ক্রস করে, সেটার আনন্দটা একটা আলাদা। মানে ধরো অনেক সিরিয়ালে 2-3 বছর চলে, কিন্তু হয় না একটা ভালো পজিশন হোল্ড করে সেখানে 2 বছর কাটানোটা কম কথা নয়। তো সেখানে এটা তো একটা আলাদা অনুভূতি, এবং জগদ্ধাত্রীর সাথে আমার একটা আলাদা মানে অ্যাটাচমেন্ট রয়েছে। সেটা আমি অবশ্য যে সিরিয়ালে থাকি সব সিরিয়ালেই তাই থাকে, কিন্তু জগদ্ধাত্রীর সাথে প্রথম থেকেই একটা সেরকম ব্যাপার হয়ে আছে। এখানে সত্যি সত্যি কৌশিকী মুখার্জি বর্দি হয়ে গেছি আমি, সবারই বর্দি বলতে পারো। তো ভীষণ ভালো লাগা আছে, ভীষণ ভালো লাগে, বলার অপেক্ষা রাখে না। এবং বড়রা যেরকম ভালোবাসে, সেরকম তুমিও ঠিক তোমার জুনিয়রদের সেরকমভাবে স্নেহ করে থাকতে পছন্দ করো, সেটাও আমরা আমার জুনিয়রদের স্নেহ ভালোবাসাটা যতটা দিই, আমি কিন্তু বড়দেরকেও ততটাই সম্মান, ততটাই ভালোবাসি। মানে আমার সাথে কিন্তু সিনিয়র আর্টিস্ট এখানে যারা যারা রয়েছেন, সুপ্রিয়দা, মৌমিতা দি, অসীমদা, মণিদা, সিনিয়ররা যে কজন আছে, তাপসী দি, প্রত্যেকের সাথে খুব ভালো সম্পর্ক। মানে এখানে ওরা ইন্ডিভিজুয়ালি আমি কাউকে বলতে পারবো না, সবার সাথেই খুব ভালো একটা, এবং এটা একটা পরিবারের মতন। অবশ্যই কাজ করতে করতে একটা পরিবার তৈরি হয়ে যায়, সেটা সব সিরিয়ালের ক্ষেত্রেই হয়ে থাকে, তো আমাদের ক্ষেত্রেও সেটাই হয়ে যায়, একটা পরিবার এটা। এবং এই যে সিরিয়ালের পাশাপাশি সংসার আরো অনেক কিছু, তো এইটা কিভাবে তুমি এত পজিটিভলি সামলাও? এটা একটু নেগেটিভ হলে সামলাতে পারতাম না, পজিটিভ বলেই সামলাতে পারি, এখনো পর্যন্ত পারছি সামলাতে। সংসার সামলানোর ক্ষেত্রে দেখো যেটা হয়, আমার ছেলেটা অনেকটা বড় হয়ে গেছে, ওর একটা হেল্প আমি ওর থেকেও পাই, যে সেই লেভেলের ওর প্রতি অ্যাটেনশন দেওয়া বা ধরো ওর পড়াশুনো নিয়ে চিন্তা করা করতে হয় না এখন। তো ছেলের ক্ষেত্রে যেটা হয়, আমাকে ওর পড়াশুনো নিয়ে এখন আর অতটা ইন্টারফেয়ার করতে হয় না। বাড়িতে থাকলেই আমি যতক্ষণ বাড়িতে থাকি ততক্ষণ চিৎকার চেঁচামেচি চলতে থাকে, সেটা নিয়ে আমার ছেলেও খুব বিরক্ত হয়, কিন্তু কিছু করার নেই। আদারওয়াইজ ওকে নিয়ে পড়তে বসানো বা ওইটা ব্যাপারটা নেই বলে টেনশনটা কম থাকে। আরেকটা হচ্ছে কি, আমার আরেকটা দিক সামলাই, সেটা হচ্ছে আমার বুটিক, বেন্ডিও ট্রেন্ড। আমার একটা ছোট্ট বুটিক আছে, খুবই ছোট্ট একটা আমার প্রচেষ্টা, তো সেটা সন্তোষপুরে দোকানটা রয়েছে। তো সেই যেটা করি, যে দোকানে হয়তো এভরিডে যাওয়া হয় না, আর যতটাই পারি সবটাই ফোনের থ্রু হয়ে থাকে, এবং আমার ওখানে 2জন স্টাফ আছে, তারা খুব সুন্দর করে পুরো বিষয়টা হ্যান্ডেল করে, তো অসুবিধা হচ্ছে না, আপাতত চালিয়ে নিচ্ছি। এই যে এই কথাটা বললে যে ছেলের সাপোর্টটা, মানে ছেলে এবং হাজবেন্ডের সাপোর্টটা কি অনেকটাই দরকার? অবশ্যই একটা সংসারই মানুষের ক্ষেত্রে ডেফিনেটলি দরকার। আমি সংসার ভালোবাসি করতে, আমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। সংসার বলতে শুধুমাত্র যে হাজব্যান্ড আর ছেলে তা নয়, আমার আশেপাশের লোকগুলো, আমার বাড়িতে যারা কাজ করে তারাও খুব ইম্পর্টেন্ট আমার কাছে। আমি আমার রান্নার মাসির সাথে বসে গুছিয়ে গল্প করি, সেটাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট। মানে সে আবার আমার সাথে গল্প না করলে, একটু পিএনপিসি না করলে হয় না। ও অনেক খবরাখবর দেয় আমাকে, আমিও অনেক কিছু শেয়ার করি, কি কত রান্না আমি ওকে শেখাই। হয়তো দেখলাম ইউটিউবে, বললাম আমার সেটা করো তো, এটা এইভাবে করো তো। তো যেটা হয় আমার কাছে, এরা প্রত্যেকটা মানুষ, যে ছেলেটা আমার বাড়িতে কাজ করে সেও খুব ইম্পর্টেন্ট, আর আমার শাশুড়িও খুব ইম্পর্টেন্ট, পাশে আমার বাবা মা থাকে, তারাও খুব, সবার কাছেই তাই। মানে সবাইকে নিয়ে একসাথে চলি, এবং এরা সবাই কিন্তু আমার সাপোর্ট। মানে আজকে শুধু আমি স্নেহাশিস বা ম্যাঙ্গোর কথা বলতে পারবো না, তার কারণ যদি আজকে ওই আমার বাড়িতে যে ছেলেটি কাজ করে, সে যদি আমার সংসারটাভাবে না সামলাতো, আমি কিন্তু এখানে ফ্রিলি কাজটা করতে পারতাম না। আমার শাশুড়ি আছেন বলে আমি ওটা নিশ্চিন্ত থাকি, আমার বাবা মা আছেন বলে আমি অনেক নিশ্চিন্ত থাকি। তো যেটা হয়, সবার সহযোগিতা না পেলে হতো না। এগুলোই মনে হয় তাহলে ভালো থাকার সংজ্ঞাটা আরো মানে প্রমিনেন্ট। আমি বুঝলাম না, আরেকবার বলো, রিপিট করো। এইগুলোই মনে হয় ভালো থাকার সংজ্ঞাটাকে আরো প্রমিনেন্ট। ভালো থাকতে গেলে তোমাকে একটা পজিটিভ মানে এনভায়রনমেন্টে থাকতে হবে, সেইটা খুব ইম্পর্টেন্ট। তোমার আশেপাশের মানুষগুলো যদি নেগেটিভ হয়, তুমি ধরো যেখানে কাজ করছো, তুমি বাড়িতে গিয়ে দেখলে ঝগড়া শুরু হলো, বা তারা বলছে না তুমি কাজটা করো না, হ্যান ত্যান, সেটা হলে সেই ডিস্টারবেন্সে তুমি কাজটা করতে পারতে না। সেই দিক থেকে আমি সত্যিই লাকি, এবং যেহেতু আমাদের নিজের প্রোডাকশনে কাজ করি, তো প্রশ্নই আসছে না অন্য কোনো ব্যাপারে ঝামেলা বা কিছু। তো যেটা হয়, খুব ফ্রিলি কাজটা করি, আনন্দ সহকারে কাজটা করি। এবং আমি কৌশিকী মুখার্জি হওয়াতে যেটা হয়েছে, বাড়িতে মাঝের মধ্যে ম্যাঙ্গো বলে, এটা আমি আগেও বলেছি, তুমি কিন্তু বাড়িতেও কৌশিকী মুখার্জি হয়ে যাচ্ছ, মা প্লিজ মা হও আগে, মা হও। তো সেইটা একটা ব্যাপার হয়েছে, একটা চরিত্রের একটা ইনফ্লুয়েন্স তো পড়ে, সেটা হয়তো পড়েছে কিছুটা আমার ওপর।
কৌশিকদি বলছি, রূপসাদি। আর এটা শুনতে অবশ্য ভালোও লাগে যে এই যে কৌশিকী বলে সবাই তোমাকে ডাকেছে, এটাও শুনতে ভালো লাগে। রাস্তায় ঘাটে কিন্তু কৌশিকী এবং বর্দি বলেই সেই এটা পাই আমি। ইভেন আমি ধরো বেড়াতে টেড়াতে গেলে অন্য জায়গাতে গেলাম, অন্য ভাষী লোকেদের কাছ থেকেও যখন পাই, পুরীতে গেছি আমি, সেখানে গিয়ে কৌশিকী মোহান্তি মানে সেই হিসাবে লোকে, মানে যেহেতু মানে ওড়িয়াতে আমাদের এটা টেলিকাস্ট হচ্ছে, সেই হিসেবে একটা অন্যরকম রেসপন্স, তো ভাল লাগে গো, ভীষণ ভালো লাগে। মানে আমি আমার ইনস্টাগ্রামে কিছু পোস্ট করলাম, দেখলাম আফ্রিকা থেকে কেউ একজন, আমার একজন ফ্যান বলছেন, উনি ফ্যান লিখেছেন যে ভীষণ ভালো লাগে, মানে লাভ ফ্রম আফ্রিকা। এটা কিন্তু আলাদা পাওনা গো, ভীষণ বড় পাওনা। এটা একটা হয়তো সব জায়গা থেকে এই ভালোবাসাটা সবাই পায় বলে আমি জানি না, এটা আমি এটার জন্য আমি নিজেকে ধন্য মনে করি, এই আশীর্বাদ ভালোবাসাটা যেন সারা জীবন পেতে পারি, যতদিন আছি আর কি। এবং এছাড়াও এই যে কৌশিকী তুমি চরিত্রটা প্লে করছো, এবং রূপসার সাথে এটার তো একটা মানে সাংঘাতিক মিল আছে, মানে কৌশিকীও স্পষ্টভাষী আর রূপসাদিও স্পষ্ট। হ্যাঁ, কিন্তু রূপসা এতটা স্ট্রিক্ট নয় যেটা কৌশিকী। তবে একটা জিনিস কি, আমার ধরো মানসিকতাটা এটাই। তবে আমি বাড়িতে হয়তো এতটা গম্ভীর, এতটা ব্যক্তিত্ব নিয়ে থাকি না, ডেফিনেটলি এখানে একটা চরিত্রের মধ্যে আছি। তবে হ্যাঁ, মিল তো ডেফিনেটলি আছে প্রচুর। বাড়িতে অরিজিনাল রূপসা একটু বেশি হ্যাঁ করে, কৌশিকী এতটা করে না, এটাই যে ডিফারেন্স আর কি। তবেই চলতে থাকুক ধারাবাহিক। দর্শকদের জন্য কি বলবে যারা এত ভালোবাসা দিচ্ছে? দর্শকদের জন্য আমার আলাদা করে কিচ্ছু বলার নেই। সেই 2022-এ যবে জগদ্ধাত্রী শুরু হয়েছে তখন থেকে একটাই কথা বলে আসছি যে আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদ, এটাই মানে এটাতেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। শুধু আমরা দেখি আপনারা ঠিকঠাক বলছেন, তো আপনাদের ভালো লাগছে, তো এটা কিন্তু সবথেকে বড় পাওনা আমাদের কাছে। তো যতদিন আপনাদের ভালো লাগাতে পারছি, আপনারা খুশি হচ্ছেন, ততদিন এভাবে মানে পাশে থাকবেন, এভাবে সাপোর্ট করবেন, আপনাদের আরও ভালো ভালো মানে গল্প, আরও ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারবো। আর যদি কখনো খারাপ লাগে সেটাও ডেফিনেটলি জানাবেন, যেভাবে জানান। ভালো থাকবেন, পাশে থাকবেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।